আগে একবার আমি রিকভারি ফুড নিয়ে বলেছিলাম যে যারা হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, একটা সাংঘাতিক রোগে হয়তো আইসিইউতে ভর্তি ছিলেন, সেখান থেকে ভালো হয়ে বাড়ি গেছেন, তো তাদের যে একটা ক্যাটাবলিক স্টেট থাকে, একটা ক্ষয় হয় শরীরের, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যে নিউট্রিয়েন্টের ক্ষয়টা হয়, তো সেটাতে কিছু কিছু খাবার আপনাকে সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে, সেই পুরনো সুঠাম স্বাস্থ্যে ফিরে আসতে আপনাকে হেল্প করে। এবং সেগুলো আমরা বলেছিলাম যে ওইগুলো হচ্ছে রিকভারি ফুড। তো এই আলোচনাগুলো করতে করতে বহু রুগীরাই আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু, তিনটে জিনিস নিয়ে মেনলি আমরা প্রশ্নের সম্মুখীন হই। একটা হচ্ছে কলা, একটা হচ্ছে ডিম, আর একটা হচ্ছে দই। কারণ একটা সবার মধ্যে একটা ভয় আছে যে এই কলা আর দই খেলে যেন নিউমোনিয়া হওয়ার, বেড়ে যাওয়ার, অথবা শ্বাসকষ্ট হওয়ার, অথবা সর্দি হওয়ার একটা চান্স থাকে। এখন উত্তরটা বলতে গিয়ে প্রথমেই বলি, নির্ভয় এগুলো খেতে পারেন, এগুলোর একটাও তার সঙ্গে কোনো কানেকশন নেই, বরং সেগুলো কিন্তু অনেকটাই এগুলোকে প্রিভেন্ট করে। যদি কলার কথা বলতে যাই, কলাকে অনেকে সুপার ফুড হিসেবে বলেন, যে কলাটার মধ্যে একটা রেডিমেড ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, প্রচুর পরিমাণে ফাইবারস আছে, এবং হাই পটাশিয়াম কন্টেন্ট আছে, যার জন্য কলা কিন্তু অনেক সময় হার্ট হেলথটাকে সতেজ রাখে। তো কলা নির্ভয় খেতে পারেন, এবং কলাটা আমরা পোস্ট ক্রিটিক্যাল কেয়ার ইলনেসে অথবা ক্রিটিক্যাল কেয়ারেও একটা সহজপাচ্য খাবার হিসেবে দিই, এবং যাতে যথেষ্ট পরিমাণে রুগীর সেন্স অফ ওয়েলবিংটাও ভালো হয়, এবং একটা নিউট্রিশনাল যে ভ্যালুটা আছে সেটা অনেকটাই বেটার হয়। প্রচুর ফাইবার আছে, তো যথেষ্ট হেল্প করে। দ্বিতীয়টা হচ্ছে দই। দেখুন, দইটাতে প্রচুর প্রোবায়োটিক আছে, যেটা আপনার এই যে ক্রনিক ইলনেসের জন্য যে একটা আমাদের গাটে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো অনেকটা নষ্ট হয়ে যায়, সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে। দ্বিতীয়, এর মধ্যে ভালো পরিমাণ প্রোটিন আছে, প্রায় 10-11 গ্রাম প্রোটিন আছে, অল্প কার্বোহাইড্রেট আছে। তো দই কিন্তু একটা ভেরি সাজেস্টেড ডায়েট। তো দই থেকে ঠান্ডা লাগার চান্স নেই বললেই চলে। আর তৃতীয় হচ্ছে ডিম। ডিম কিন্তু রেগুলার খাওয়া উচিত। ডিমের মধ্যে যে প্রোটিন আছে, সেই পরিমাণ প্রোটিন, আপনি যদি দিনে একটা করে ডিম খান, আপনি প্রায় 6-8 গ্রাম প্রোটিন, যদি দুটো করে খান তাহলে প্রায় 15 গ্রাম প্রোটিন এই ডিম থেকে আপনি পেতে পারেন। সাদা অংশ পুরোটাই প্রোটিন, হলুদটার মধ্যে কিছু ফ্যাট কন্টেন্ট আছে, কিছু কোলেস্টেরল কন্টেন্ট আছে, তার সাথেও কিছুটা প্রোটিন কন্টেন্ট আছে। তো কলা, ডিম এবং দই, তিনটে খাবার কিন্তু আপনার জন্য অপরিহার্য, বিশেষত যারা ক্রিটিক্যাল ইলনেস থেকে সেরে উঠছেন। আমরা কিন্তু রিকভারি ডায়েট হিসেবে আপনাকে এগুলো রেকমেন্ড করছি, এবং নির্ভয়ে খান। এগুলো কিন্তু কোনো রকম ঠান্ডা লাগা, সর্দি লাগা তো এগুলোকে বাড়াই না, বরং এগুলোকে প্রিভেন্ট করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর হার্টকে পটাশিয়াম কন্টেন্ট আছে কলার মধ্যে, যেটা আপনার হার্ট হেলথকে ভালো রাখে।